এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের টপিকস হচ্ছে এখন সেল ফরম্যাটিং এবং অ্যাপ্লাইং সেল স্টাইলস, ম্যানেজিং রোজ কলাম, সেল প্রোটেক্ট অ্যান্ড হাইডিং, প্রোটেকশন অ্যান্ড হাইডিং। ওকে ফাইন। আমরা যদি হচ্ছে আমাদের শিটে ফেরত যাই, আমাদের লাস্ট যেখানে আমরা শিটে রেখেছিলাম, অথবা আমরা একটা নতুন শিটে ওপেন করে ফেলি। রাইট ক্লিক, নিউ, এক্সেল শিট, এমএস এক্সেল 2 ওপেন করলাম। সরি, 2 দুইবার হয়ে গেছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে সেল ফরম্যাট করা, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট, অ্যাপ্লাইং সেল স্টাইলস। ওকে, সি এখানে আমরা লিস্ট করব। ফর এক্সাম্পল, এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, এমপ্লয়েস স্যালারি লিখলাম, তিনটা ডেটা। এখানে নাম হচ্ছে আইডি, জন, কেভিন, কোপার। ওকে, র্যান্ডম একটা আইডি দিলাম আমরা, ইউজার আইডি। ওকে, তার স্যালারি র্যান্ডম একটা স্যালারি দিলাম। ওকে, আমরা এই ডেটাটা এন্ট্রি করলাম। এখন আমরা এই টেক্সটে কালার দিতে যাচ্ছি। টেক্সটটা সিলেক্ট করি, ফন্ট কালার থেকে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক একইভাবে এই টেক্সটে দিতে যাচ্ছি, সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম। এইভাবে করে চেঞ্জ করতে পারি। আবার মাল্টিপল জিনিস চেঞ্জ করতে চাইলাম, আমরা কলামটা সিলেক্ট করে বা সেলগুলো সিলেক্ট করে যেটা দিতে যাচ্ছি কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের হেডিং এর কালারটা আমরা একটু চেঞ্জ করে ফেললাম, কোনো ঝামেলা নেই। আমরা ফন্ট কালার দিয়ে দিলাম। আমরা এখন ফন্টের নামটা চেঞ্জ করতে চাই, হেডিং এর ক্লিক করে এখান থেকে হেডিং এর আমি এখানে বললাম টাইমস নিউ রোমান, ফন্ট নেম চেঞ্জ হলো। ফন্টের সাইজটা একটু বড় করে দিতে চাই, দিলাম ফন্টের সাইজটা একটু বড় করে, লেখাটা দেখার জন্য রোটা বড় করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা দুইটা চাচ্ছি, সেন্টার অ্যালাইন হইতে সেন্টার অ্যালাইন করে দিলাম। জিনিসটা হাইলাইট করতে চাচ্ছি, হেডিংটা হাইলাইট করতে চাচ্ছি, এই যে হাইলাইট কালার থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হাইলাইট করে দেবো, দিলাম আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, দেখতে পাচ্ছেন। তো আমাদের হচ্ছে ফন্ট কালার, অ্যালাইনমেন্ট আমরা দেখে ফেলেছি। এখন মনে করেন আমাদের জিনিসগুলো একটু বর্ডার থাকলে ভালো হতো। বর্ডার আছে, বাট জিনিসটার বর্ডারটা অত ভিজিবল না। আমরা সেকশনটা সিলেক্ট করে আমাদের যেটাতে টুকেতে কন্টেন্ট আছে ওটা সিলেক্ট করে আমরা পুরো অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। এই যে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেল। এখন আমি চাচ্ছি একটু বর্ডার দিতে। বর্ডার কই আছে আমাদের, দেখেন এই যে বর্ডার আছে। বর্ডারে আমি যে বললাম অল বর্ডার্স, দেখেন এখন কিন্তু আমাদের একটা ব্ল্যাক বর্ডার এসেছে, যেটা হচ্ছে এই সব সেলগুলোর বর্ডারগুলো থেকে খুব মোটামুটি ভিজিবল, যেটা হচ্ছে আমরা ইজিলি রিকগনাইজ করতে পারতেছি, দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। ওকে, নেক্সট যদি আমি বলি অ্যাপ্লাই সেল স্টাইলস, ম্যানেজিং রো কলামস। আমরা ম্যানেজিং রো কলামস অলরেডি আসলে দেখে ফেলেছি, যে এক একটা সেল নিয়ে কাজ করতে পারা বা একটা পুরো কলামের উপরে একটা স্পেশাল ফরমেশন অ্যাপ্লাই করা, ফরম্যাট সেলস করা, এগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। ফর এক্সাম্পল, এখন আমরা এই ঘরটায় আইডির ঘরটার আমরা অন্য কালার দিতে যাচ্ছি। ক্লিক করলাম, আইডির ঘরটা পুরোটাই তো আইডি, তাহলে বি কলামে ক্লিক করব, চলে যাই কালারে। ফর এক্সাম্পল আমরা বললাম যে তুমি ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটা দেখাও, সেই দেখেন আমাদের কিন্তু এই কালারটা পুরো সেলের উপরেও চলে আসছে। রোয়ে দিতে চাচ্ছি, মনে করেন জোন, রোতে দিব, দেয় একটা ব্যাকগ্রাউন্ড কালার, ফর এক্সাম্পল দিস ওয়ান। সি, এটা কিন্তু আমাদের পুরো কলামে, সরি রোতে চলে আসছে। তো আমরা রো ফরম্যাটে রো কালার, সেল কালার দিতে পারি। ওকে, এখন মনে করেন আমার এই ডেটাটা কারোর কাছে শেয়ার করতে হবে। ফর এক্সাম্পল, আমার ওয়ার্ক পারপাস কারোর সাথে আমি জিনিসটা শেয়ার করবো, হতেই পারে আমার শেয়ার করা লাগতেই পারে। কিন্তু জিনিসটা হচ্ছে আমি যার সাথে শেয়ার করব সে ডেটা নিয়ে কাজ করবে, সে লিস্টে ইউজার বাড়াবে, আইডি বাড়াবে, সরি ইউজার বাড়াবে, তাদের আইডি লিখবে, নতুন ইউজার এন্ট্রি করবে, তার আইডি আসবে, তার স্যালারি আসবে। কিন্তু আমি চাচ্ছি এক্সিস্টিং যারা আছে তাদের ফোন নাম্বার, আমি তাদের যে আমার ডেটা নিয়ে কাজ করবে তাকে আমি আর দেখতে দিব না, এই ডেটা নিয়ে তাদের কিছু করতে দিব না। আমার ডেটার একটা সিকিউরিটি ব্যাপার আছে। তো এর জন্য হচ্ছে কি আমরা ডেটাটা হাইড করবো এবং প্রোটেক্ট করব। প্রথমত আমরা যেবারে ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সিলেক্ট করলাম,
সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে চলে যাব। ফরম্যাট সেলসে চলে যেয়ে আমাদের এখানে আছে কাস্টম, কাস্টমে চলে যাব, জেনারেল লেখাটা আমরা উঠিয়ে দেবো টাইপ থেকে, এবং আমরা এখানে 3টা কোলন দিব, সেমিকোলন, 3টা সেমিকোলন দিলাম এবং ওকে দিলাম। দেখেন ডেটাটা কিন্তু হাইড হয়ে গেছে, জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই ঘরে যদি ক্লিক করি, ঘরে কিন্তু ঘরে সিলেক্ট করলে লেখাটা এখানে দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করলে দেখাও যাচ্ছে এবং এডিটও করতে দিচ্ছে, সি এডিটও করতে দিচ্ছে। আমরা জাস্ট ইনভিজিবল করেছি, কিন্তু জিনিসটা কিন্তু আমরা সলভ করতে পারিনি। তো প্রথমত ইনভিজিবল করলাম, হাইড করেছি, দেন রাইট ক্লিক করব, এগেইন ফরম্যাট সেলসে চলে যাব। ফরম্যাট সেলসে চলে যায় এখানে আমরা দেখব হচ্ছে প্রোটেকশনের মধ্যে যদি চলে যাই, বলতে যাচ্ছে যে প্রোটেকশন কোনগুলা, লকড গুলা। আসলে লকড বলতে পুরো শীটটার কথা বোঝাচ্ছে, আমরা পুরো শীটটা নিয়ে কাজ করব না, এর জন্য আমরা সরি, এবার আমরা পুরো শীটটা ক্লিক করব, পুরো এক্সেল শীটটা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে চলে যাব এবং প্রোটেকশন থেকে লক উঠাই দিব। লক উঠাই দিলাম, এখন আর আমাদের কোনো ডেটা লক নাই। এখন শুধু আমরা একটুকু আমরা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা প্রোটেক্ট করতে যাচ্ছি, ওটুকু লক করব। একটু সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলসে চলে গেলাম, প্রোটেকশন এখন লকও করব, হিডেনও করব। ওকে, লকও করলাম, হিডেনও করলাম। এখন দেখেন তো এডিট করতে পারি কিনা, এডিট করা যায় এখনো, জিনিসটা কিন্তু সলভ হয়নি। তাহলে আরো কিছু স্টেজ আমাদের বাকি আছে। চলেন এই জিনিসটা সিলেক্ট করে আমরা কই চলে যাই, ডেটার মধ্যে চলে যাই, সরি, আমরা রিভিউর মধ্যে চলে আসলাম। রিভিউর মধ্যে দেখেন প্রোটেক্ট শিট আছে। প্রোটেক্ট শিট এখন যদি আমি ক্লিক করি, কোনটা আমরা লক করতে যাচ্ছি, সিলেক্টেড লক সেলস, কারণ কি একটুকুই কিন্তু আমরা লক করে আসছিলাম। তো এদের আমরা লক করতে চাচ্ছি, একটা পাসওয়ার্ড দিব, 1 2 3 4 দিলাম পাসওয়ার্ড, ওকে দিলাম, পাসওয়ার্ড কনফার্ম করতে বলতেছে, 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, ওকে করলাম। দেখেন এখন আর এই ডেটায় কি আছে, এখন আর এই ঘরে কি আছে আমাকে লিখতেও দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না। আমার শীটটা কিন্তু এখন প্রোটেক্টেড, এই ঘরটা, এই ঘরটা প্রোটেক্টেড এবং হিডেন। এখন এই ঘরে যদি আমি যদি এই ডেটা, এই শীটটা কাউকে দেই, সে যদি কাজ করতে চায়, সে নতুন ইউজার অ্যাড করতে চায়, ফর এক্সাম্পল নতুন ইউজার কিন্তু সে অ্যাড করতেছে, তার একটা ইউজার আইডিও দিতে পারতেছে, তার স্যালারিও দিতে পারতেছে, সরি, দেখেন তার একটা স্যালারিও দিতে পারতেছে, স্যালারিও দিতে পারতেছে, কিন্তু উপরের ঘরগুলো কিন্তু চেঞ্জ করতে পারতেছে না বা দেখতেও পারতেছে না, কারণ কি এটা প্রোটেক্টেড। এখন এটা যদি আমি তাকে অ্যাক্সেস করতে দিতে চাই, তাকে জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, সে কি করতে পারবে, আনপ্রোটেক্টেড শিট করে এখানে কি পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল ওইটা দিয়ে দিবে, ভ্যালুগুলা এখন এডিট করতে পারবে। দেখেন এডিট করতে পারতেছে, জিনিসগুলো এডিট করতে পারতেছে, বাট শো করতে কিন্তু এখনো পারতেছে না। শো করার জন্য কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক, ফরম্যাট সেলসে চলে যেতে হবে, ফরম্যাট সেলস থেকে এখান থেকে আমরা টাইপের মধ্যে যেটা ছিল কাস্টমারিটি উঠাই দিয়ে আমরা যদি এটা আবার জেনারেল করে দিই, সি এখন কিন্তু জিনিসটা আবার ভিজিবল হয়ে গেছে। তো আশা করি আপনাদের এখন ফরম্যাট সেলস এবং সেল প্রোটেকশন, অ্যাপ্লাইং স্টাইলস, এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ।